আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা কেস দেখাতে চাচ্ছি যে মার্কুরিয়া সোলোবিলিস ওষুধটা ফেল করলো। তো ফেল কেন করলো, এই ফেলটা আমরা একটু বোঝাবো। যেহেতু আমাদের জুনিয়র যারা যেহেতু শিখে, তো আমাদের শুধু সাকসেসফুল কেসগুলো যদি শুধু আপলোড করি এটা তো হবে না, ফেলগুলো তো দেখাতে হবে, যাতে করে আমাদের জুনিয়র বা আমাদের বন্ধুরা আছে ওনারা বুঝতে পারে কি কারণে ফেল হলো, সেই জন্য একে ভুলটা না করে। এখানে লক্ষণ, আমাদের দেশে একটা কথা আছে যে ভার এবং ধার, প্রতিটা লক্ষণের ভারও থাকতে হবে, ধারও থাকতে হবে। তো আমার এই পেশেন্ট কাছ থেকে আমি মার্কুরিয়া সোলোবিলিসের যে লক্ষণগুলো পেয়েছিলাম ওগুলার ভার কম ছিল। কেন কম ছিল বুঝলাম, যেহেতু 40 দিন ওষুধ খাওয়ার পরে কিন্তু উন্নতি হয় নাই, তাই ভেবেছি যে সেটা ভার কম ছিল। এখন একটু ওষুধ চেঞ্জ করতে হবে। এখন যে লক্ষণটা নিলাম ফিক্সড আইডিয়া, ওনার কাছে একটা ফিক্সড আইডিয়া আছে, বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণা কি, এটা বোঝা কিন্তু অনেক বড় মুশকিল। যারা নতুন হোমিওপ্যাথ এরা কিন্তু বদ্ধমূল ধারণা বোঝাটা বড় মুশকিল হয়ে থাকে। যেমন আমি একটা বদ্ধমূল ধারণা বলি, যে আমাদের দেশের একটা সংস্কৃতি যে ছোট বাচ্চারা যখন স্কুলে পরীক্ষা দিতে যায় তো অনেকে বলে যে ডিম খেয়ে যাইও না, ডিম খেয়ে গেলে তুমি পরীক্ষা দিয়ে ডিম পাবে। এটা যে হাস্যকর বদ্ধমূল ধারণা, এই যে একটা আন্তাজে কথা, এটার কিন্তু অনেক বেশি বিশ্বাস করে অনেকেই, আবার অনেকে এটাকে কুসংস্কার মনে করে ফেলে দেয়। এবং মেয়েদেরকে যখন বিবাহ দেয়, মেয়েরা যখন উঠে নিয়ে যায় তখন তার কাপড়ের কোণার মধ্যে ধান দিয়ে দেয়। কি এটা ধারণা, ধান ওই বাড়িতে গেলে ধনের সম্পদে ভরপুর হয়ে যাবে। বদ্ধমূল ধারণা, কুসংস্কার, এটা একটা বদ্ধমূল ধারণা। আবার ধরেন রাত্রেবেলা আপনি হাঁটতেছেন, তা হাঁটার পরে হঠাৎ করে আপনার কাছে মনে হয় কেউ যেন আপনার গায়ে এসে পড়বে, পিছনে পিছনে আপনাকে ফলো করে। এটা আসলে কিন্তু কিছুই নেই, বদ্ধমূল ধারণা। এগুলোকে বলা হয় ফিক্সড আইডিয়া। তো এইরকম একটা বদ্ধমূল ধারণা ওনার কাছ থেকে আমি পেলাম। সেটা কি, যে উনি অলওয়েজ ভাবে যে ওনার শরীরে জ্বর আর জ্বর, বিকেলে বা সন্ধ্যায় জ্বর বেড়ে যায়, কিন্তু ধরে দেখলে কোনো জ্বর, থার্মোমিটারে কোনো জ্বর আসে না। উনি ভাবে যে ওনার কাছে জ্বর। যে একটা বদ্ধমূল ধারণা, এটাকেই নিলাম আমি লক্ষণ হিসেবে। দেন আরেকটা লক্ষণ নিলাম যে বার্নিং সেন্সেশন ডিউরিং ইউরিনেশন, যখন সে প্রস্রাব করে তখন তার জ্বালা পড়া করে, ঠিক না? এই লক্ষণটা নিলাম একেবারে। তারপর ওয়ার্ডস আপার পার্ট অফ দ্য বডি, যে তার গলা, ঘাড়, এই সমস্ত জায়গাগুলোতে অনেকগুলো আঁচিল আছে, ঠিক আছে না? অনেকগুলো না, আরও তিনটা আছে, তিনটা আছে একটা। এরপর নিলাম লেফট সাইড কমপ্লেন। এখন তার পায়েস যে একটা মাংসটা বাড়ছে সেটা হলো তার মলদারের বাম সাইডে, এই বাম সাইড। তারপর হলো তার ফ্যামিলি হিস্ট্রিতে অ্যালার্জি এবং এজমা, এই দুইটা লক্ষণ আমি ওনার কাছ থেকে, এই লক্ষণ ফ্যামিলি হিস্ট্রির লক্ষণ নিলাম। আর পাইলস তো আছে, আপনারা বুঝেন, আর কনস্টিপেশন তো আছে, চিলিনেস তো আছেই। তো আমি এই ইরিটেবিলিটি, মানে একটু রাগটাগ বেশি ওনার, এই লক্ষণগুলোর উপরে ভিত্তি করে আমি এই মুহূর্তে তার জন্য টি অক্সিডেন্টালিস মেডিসিনটা প্রেসক্রাইব করতে চাচ্ছি। আমি অলরেডি করেছিও, দেখবো ইনশাল্লাহ আমার দ্বিতীয় প্রেসক্রিপশনে আমার রোগীর উন্নতিটা কী হয় সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমি যে টি অক্সিডেন্ট দিলাম সেটা আপনারা একটু দেখাবো। এই যে আজকে কয় তারিখ, 18/1/25, এই যে টি অক্সিডেন্টাস একদম বলে যাচ্ছে।